নিজে থেকে কোনো কিছু অ্যাচিভমেন্ট করার মজাই আলাদা। সেরকমই যখন কিছু না অ্যাচিভ করতে পারি, ব্যর্থ হই, তাহলে খুব মনে দুঃখ হয়। এমনই কিছু ঘটেছিল আমার সাথেও। সালটা ছিল 2013। জানুয়ারি মাসে যাত্রা শুরু হয়েছিল নর্থ সিকিমের পথে। নাথুলা, ছাঙ্গু লেক, লাচুং, সবশেষে গুরুদংমার লেক। কেন জানি না, এত সব জায়গার মধ্যেও আমার লক্ষ্য ছিল গুরুদংমার লেক। আশা করেছিলাম সচক্ষে দেখতে পাবো 17,800 ফিট ওপর অবস্থিত লেকটিকে। কিন্তু কথায় আছে না, আশায় মরে চাষা। খবর এলো গুরুদংমার যাওয়ার পথে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তা বন্ধ। মনটা হতাশায় ভরে গেল। প্রকৃতির কাছে মানুষ যে অসহায়, সেদিন টের পেলাম। দিনকাল পেরোতে থাকলো, আর সময়ের সাথে সাথে গুরুদংমার লেক নামটা মন থেকে যে কখন মুছে গেল টেরও পেলাম না। তারপর অনেক জায়গা, অনেক সফর অতিক্রম করলাম। খারদুংলা পর্যন্ত পৌঁছালাম বাইক নিয়ে, যেটা কিনা 18,000 ফিটের ওপর। তখনও একবার মনে হয়েছিল খারদুংলা পারলাম, অথচ গুরুদংমার লেকটা যেতে পারলাম না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ, আমি জানি অনেক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না। সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম মন্দারমণিতে, আমি নিজেকেও টাইম দিচ্ছিলাম। অনেকদিন পর আমি ব্লগ করছি, জানি না কেমন কতটা কি ভালো হবে না হবে। বেসিক্যালি আমি শ্যুট করছি আমার নতুন ফোনে, সেটা হলো ভিভো T1 Pro। তো যাচ্ছি হলো সিকিম। ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 8:30 বাজতে যায়। আমার যেই ট্রেনে যাচ্ছি তার নাম হলো পদাতিক। আর সেই ট্রেনটা সামথিং অ্যারাউন্ড 11:20 মানে 11:20 নাগাদ রওনা দেবে। এই যে আমার পুরো অবস্থা একদম খারাপ। ব্যাকপ্যাক যখন হয়ে গেছে, রেডি যখন হয়ে গেছি, তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। চলো একেবারে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন। পৌঁছালাম আমরা শিয়ালদা স্টেশন। আর পেছনটা দেখে বুঝতেই পারছি না যে এটা মল না শিয়ালদা স্টেশন। এখানে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ করেছে দেখছি। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে। তো অবশেষে পৌঁছালাম B4 আমাদের বগির সামনে। এই যে পেছনে আমাদের B4। আরও 3 জন আসা বাকি আছে, তাদের জন্য ওয়েট করছি। তবে 11টা বাজেনি, 11:20 এখান থেকে ডিপার্চার। বাঙালির কিন্তু চায় না নেই। সো ডিনার করার তো কোনো ব্যাপারই নেই, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এখন যাব আর ঘুমিয়ে পড়বো। আর এটা হলো বাথরুম, এরকম টিম করে একটা লাইট জ্বলছে, আর পুরোটাই অন্ধকার টাইপের। আর এখানকার আমার ঠিক দরজাটা তো মোটামুটি লেগেছে। দরজাটা মধ্যিখান দিয়ে ফোল্ড হয়, যদি বাচ্চারা বাথরুমটা ইউজ করে। বড়রা না থাকলে কিন্তু হাত চিপে যাওয়ার একটা চান্স থাকে। The next morning. সো একদম রাইট টাইমে এনজেপি ঢুকিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস। আর ওয়েদারও খুব ভালো। ওয়েদারটা এতটাই ভালো, ওই গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। 9:20 নাগাদ এনজেপি স্টেশনে নামলাম। আর এখানে কুলি ভাড়া মোটামুটি সব নিয়ে 500 টাকা মতো নিয়েছে। ওটা বার্গেন করে হয়তো 300-400 টাকাতেও করা যেতে পারে। তো শেষমেশ এনজেপিতে নেমে গেছি। তো অ্যাট লাস্ট গাড়ি খুঁজে পেয়েছি। যদি কন্ট্যাক্ট করতে হয়, এই যে মিংমা দাওয়া নাম্বারও দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে গাড়ি বুক করে নিতে পারো। তো গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের আরেকটা গাড়ি যাচ্ছে সামনে।
সেওয়াক পৌঁছানোর আগেই একটা গৌতম রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, এখানে পেছনে দেখতে পাচ্ছ। এই গৌতম রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আগে এগোবো। গৌতম রেস্টুরেন্টে জায়গা পাইনি, যারা বসেছিল তারাও খালি প্লেট নিয়ে বসেছিল, তাই জন্য আমরা ডিসাইড করলাম এখান থেকে বেরিয়ে প্রধান হোটেল বলে এখানে একটা জায়গা আছে, সেখানে এসে আমরা এখন অর্ডার দিয়েছি। আর আমার এখানে কাজও শুরু হয়ে গেছে অফিসের, তো আজকের দিনটাই শুধু অফিসের কাজ, বাদ বাকি দিন ছুটি নিয়েছি। ব্রেকফাস্ট ডান, মোটামুটি 12টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম, আর এখন আমরা এগোচ্ছি গ্যাংটকের দিকে। একদম ভালো টাইমে পেছনে বসেছি, পুরো রোলার কোস্টার রাইড চলছে মনে হচ্ছে। আমরা সবে রংপো বর্ডার থেকে ঢুকে মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা সিকিমে এন্টার করলাম, আর এখানে হয়তো চেকিং টেকিং হবে কিনা জানি না। 10 থেকে 12 কিলোমিটার মতো আছে আর বাকি যেতে। তো এইখানে আমরা পেছনে একটু হল্ট দিয়েছি। জায়গাটা খালি দেখো, এটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বাট সেটা প্লেজেন্ট। ঘন ঘন এত বাইক দেখছি আর কি ইচ্ছা করছে এইসব রাস্তায় বাইক চালানোর জন্য। অ্যাট লাস্ট পৌঁছালাম, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, গ্যাংটক শহরের ভিউ এখান থেকে। এখনও হোটেলে ঢুকিনি যদিও, আমরা ওইখানে ঢুকছি হোটেলে। এটা আমাদের হোটেল কাঞ্চনজঙ্ঘা দর্শন। এবার দেখা যাক কাঞ্চনজঙ্ঘার সত্যিকারের দর্শনটা পাই কিনা। এটা হলো আমাদের রুম, এখানে আমরা 4 জন থাকছি। জানি 4 জনের হিসেবে এটা একটু ছোট রুম। এখানে বেড আছে, একটা কট দিয়েছে আমাদের, কম্বল দিয়ে দিয়েছে, টিভি আছে, এখানে একটা চেয়ার, ড্রেসিং টেবিল, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা ফ্যান আছে। যদিও গ্যাংটক মানে হিল স্টেশনে ফ্যান লাগে না, তাই জন্য এরকমভাবে ফ্যানটা দিয়েছে। এখানে মিরর আছে, আর এইখান থেকে ফুল ভিউটা পাওয়া যায়। আর বাথরুমটা বেশ পরিষ্কার আর বড়, বেশ পরিষ্কার। বাথরুম থেকেও কিন্তু তোমাদের মাউন্টেনের ভিউটা পাবে। হোটেলে ঢুকে আগে অফিসের কাজগুলো সারলাম, তারপরে এখন বাইরে এসে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু খাওয়ার সময় না, তাও খিদে একটু একটু পাচ্ছে বলে আমি খেয়ে নিচ্ছি অল্প করে। এখানে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা আর পাঁপড় শেকা, ডাল আর আলু ফুলকপির তরকারি। আর মাছ খাবো না বলে আমাকে অমলেট ভেজে দিচ্ছে। খেয়ে এখান থেকে আমরা এমজি মার্কেট যাব। বেশ অনেক মাস পর এই ক্যামেরাটা তুলে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সো চলো, আমরা যেমনটা বলেছিলাম এমজি মার্ক যাব। সবাই রেডি হয়ে গেছে, এবার আমিও বেরোই। কি চড়াই এই জায়গাটা, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট আমরা যারা গাড়িতে আছি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এমজি মার্কেট থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড, এখন যাচ্ছি ডিনার করতে। এমজি মার্কেট থেকে ফিরেই আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর শেষ পাতে গোলাপ জামুন। আগামী পর্বে দেখাবো কিভাবে আমরা নাথুলা পৌঁছালাম, আর তার সাথে বাবা মন্দির আর ছাঙ্গু লেক ঘুরলাম, আর সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আর আগামী পর্বগুলোর সাথে জুড়ে থাকতে হলে নিশ্চয়ই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন, take care, stay safe and bye bye.